মাগরিবের পরে যে সূরা হাশরের 3 আয়াত পড়লো, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। বুঝা গেল ওই মাপ চাইতেছে। ওই কি ভাই, কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে? কার জন্য করে? মালিকের জন্য করে না? তো 70,000 ফেরেশতা যে আমার জন্য দোয়া করবে মাগফিরাতের, যেন আমিই করতেছি। আল্লাহ বলে তুই যেই কাজে থাকিস থাক, তোর জন্য দোয়া হইতেছে, মাপ চাওয়া হইতেছে। পদ্ধতি ছিল কি? মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়া, ফজরের পরে 3 আয়াত পড়া, আবার মাগরিব পর্যন্ত পদ্ধতি শিখাইছেন। আজকে তো আমরা শিখতেই চাই না, সোহবতে যাইতেই চাই না। যদি সোহবতে যাইতাম আল্লাহওয়ালাদের সোহবতে, তাইলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম। প্যাকেজ বুঝেন তো? শর্ট প্যাকেজ, প্যাকেজ ছোট 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 প্যাকেজ, কিন্তু সোয়াব বলে ওই সাহাবীর মতো। সূরা ইখলাস যখন নাযিল হইছে, তো মসজিদে নববীর থেকে বাহির হয়ে রাস্তায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে, গ্রাম্য মানুষ তো, সাহাবা বলতেছে আর হইলটা কি? স্লোগানও কি? নেমা রব রব্বুনা, আমাগর রব, জয় রবের জয়, রয় স্লোগান দিতেছে, জয় রবের জয়, নেমা রব রব্বুনা। সব ছুটে আসছে, তোর কি হইল? তো কয় শুনিস না একটু আগে আল্লাহ রাসূল যে শুনাইল, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। সূরা ইখলাস পড়তে লাগে না 1 মিনিট, এতটুক একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তো আমি রবের নামে স্লোগান দিব না তো দিব কার নামে? আগে কেউ বুঝে নাই যে ও বাইরে স্লোগান দিতেছে কেন, ফাটায় স্লোগান দিতেছে, না আমার রব রব্বুনা, তাও নাইচা নাইচা দিতেছে। সবাই দূরে আসছে, কি রে ভাই তোর? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, ছোট্ট একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা এক খতম। তাহলে লাগলো 3 মিনিট, পাইলেন কয় মিনিটের? আরে হাফেজ করে জিজ্ঞাসা করেন, 1 পারা পড়তে কমসে কম 20 মিনিট লাগে, 30 পারা পড়তে কতক্ষণ লাগে জিজ্ঞাসা করেন? কতক্ষণ লাগে? 10 ঘন্টা লাগে, 10 ঘন্টা। 20 মিনিট করে হইলে 10 ঘন্টা লাগে, আর এখানে মাত্র 3 মিনিট লাগছে। সত্য এটাই। শিখি, নিজের ভিতরে অনুশোচনা আনি, নিজের ভিতরে ভাবনা আনি, নিজের ভিতরে চিন্তা আনি যে হায় দুনিয়া সামান্য দামি জিনিসকে সুরক্ষিত করার জন্য আমি এত আপ্রাণ চেষ্টা করি, আমার জীবনটা তো আখিরাতের আল্লাহর কাছে, রাসূলের কাছে এত দামি, আমার যৌবনটা তো এত দামি, প্রত্যেকটা স্তর দামি। না হইলে আপনি দেখেন, মুসলমানের জীবন যদি দামি না হইতো, তাহলে আল্লাহ এত বড় পুরস্কারের ঘোষণা কেন দিত?